বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোনো আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীর সামনে যায় কেউ আর কষ্টের কথাটা প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে কি আপনাদের? খুব মনোযোগ। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আমার মানিকগঞ্জের মুসলমান ভাইয়েরা, রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান। কথা বলা লাগবে। আমার ভাষা বুঝতে তো কষ্ট হচ্ছে না? তাহলে জবাব দিতে দেরি করতেছেন কেন? বলেন, রাস্তার 2 ধার থেকে আপনারা গাছ লাগান। যখন ঝড় তুফান আসে, যেহেতু নদী অঞ্চল আপনারা ভালো বোঝেন, এই ঝড় তুফান যখন আসে, আইলা, নার্গিস, হুদহুদ, ফনি, মিগজাম, মিতিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ওই ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আল্লাহু আকবার কোন। ভালো করে বুঝবেন, ওই ঝড় তুফান মোকাবেলা করে গাছটা যেরকম টিকে থাকে, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে যখন আপনি সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবেন, মজবুত থাকবেন, আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, পরিকল্পনা করে ফাঁসির দড়িতে ঝুলাবে। এরপরে ওই ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। কোন জালেম বেঈমান নাস্তিকের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম ইমানদার। এর নাম কি? আপনি কি কন? মিছিলে গেলে পুলিশ ধরতেছে, আপাতত মিছিলে যাওয়ার দরকার নেই, কয় দাড়ি টুপি দেখলে ধরতেছে, সেলুনের জায়গায় দাড়ি কাটে দে। এই মুসলমান সুবিধাবাদ জিন্দাবাদ। ঝড় যেদিকে, তুফান যেদিকে, বৃষ্টি যেদিকে, ওইদিকে সাদা ধরবেন? কথা বলে না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? সুবিধাবাদ জিন্দাবাদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই পৃথিবীর জমিনে যারা এসেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে, আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ তাআলা সবারই পরীক্ষা নিয়েছেন। লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করে ফেলা হয়েছে, এরপরে তারা ঈমান থেকে সরে যায় না। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। তারা যদি ঈমানের পরীক্ষা দিতে পারেন, আপনার আমার জীবনে পরীক্ষা আছে না নাই? আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একদম খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। জালেম বেঈমানদের হাজারো ষড়যন্ত্র, জেল, জুলুম, নির্যাতন সব সহ্য করে টিকে থাকে। বলতে হবে আমি একমাত্র আল্লাহর গোলাম। আমার পরিচয় একটা, আমি কার গোলাম? রাগ করতেছেন আপনারা? আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু